বাবারে, শরীরটা খুব খারাপ লাগছে, কেমন জানি লাগছে। সবাই বলে 4-5 মাসের সময় নাকি শরীরটা খুব খারাপ লাগে, তাই জন্যই তো এত খারাপ লাগছে। রান্নাটা তো কোনো রকম করলাম, দেখি মাছটা করার মতো আর ক্ষমতাই হচ্ছে না। যাক, হলো, দুটো খেয়ে নি তাড়াতাড়ি করে, তারপরেই ঘরে যাব। আজকে আর কাউকে খেতে দিতে পারবো না, কি জানি কে কি ভাবে। না খেলে তো আবার আমার বেবিটারও কষ্ট হবে। উফ, যাই, তাড়াতাড়ি যাই। খেয়ে নি দুটো। ছি ছি বৌমা, তোমার লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই। এখনো তোমার শ্বশুর শাশুড়ি স্বামী কেউ খেলো না, তুমি এক থালা নিয়ে বসে বললে। না না মা, ওরকম করে বলবেন না। আসলে আমার খুব খিদে পেয়েছে আর শরীরটাও খুব খারাপ। কোনো রকমে রান্নাটা করলাম, আপনাদের যে দেবো সেই ক্ষমতাটা তো আমার নেই। আমি যদি গিয়ে এখন অসুস্থ হয়ে বিছানায় শুই আর উঠে খেতে পারবো না। আপনার ছেলে বলেছে এই অবস্থায় শুকিয়ে থাকতে না। কি বললে তুমি? আমার ছেলে তোমাকে বলেছে আগে আগে খেয়ে নিতে? হ্যাঁ, শোনো বৌমা, এই বাড়িতে আমি যা বলবো সেটাই সবাইকে শুনতে হবে। ওঠো, তুমি আগে ওঠো, ওঠো। আমি বুঝি না, ওই বড় মাছটা নেওয়ার জন্য তুমি আগে আগে বসে পড়েছো। মা, আপনি এসব কি বলছেন আমাকে? এত বছর বিয়ে হয়েছে, কোনোদিন তো আপনাদের না দিয়ে খেতে বসিনি। আজকে একটু শরীরটা খারাপ আর আমার এই অবস্থা বলে আমি খেয়ে নিলাম, নয়তো তাও বসতাম না। আর আপনি আমাকে বললেন যে আমি বড় মাছটার জন্য বসেছি। আচ্ছা, এত কিছু জেনে শুনেও যদি আপনার মনে হয় একটা দিন খেতে বসাতে যে আমি মাছটার জন্য খেতে বসেছি, ঠিক আছে, আপনি ঠিক আর আমি ভুল। আমি উঠে যাচ্ছি, আমি আর খাবো না। যখন বলবেন আমি আপনার বাড়িতে থাকি তো তখনই খাবো, ঠিক আছে? ঢং দেখলে গাটা একবারে জ্বলে যায়। যেন কারো বাচ্চার হয় না। তোমার মতো অনেককেই দেখেছি, আমার সাথে পারবা না।